ওয়েলকাম টু ইপসিতাস ওয়ার্ল্ড। ইপসিতাস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল 10টা বাজলেও রোদের কিন্তু সেই রকম জোর নেই। সারা দিনটা আজকে মেঘলা মেঘলা কাটবে বলেই মনে হচ্ছে। আজকে আগে বেড কভারটা একটু চেঞ্জ করে নিই, তারপর বিছানা গুছিয়ে তবে অন্য কাজে যাব। নিচে গিয়ে দেখি সকাল সকালই ধান নিতে চলে এসেছে। মানে আমাদের জমি থেকে যে ধান উঠেছিল তার কিছুটা অংশ বিক্রি করে দেওয়া হচ্ছে, আর সেই ধানগুলোই নিতে এসেছে। আর এই দেখুন কে এসেছে। আমাদের এখানে হনুমানের প্রচুর উৎপাত, একসাথে এরা দল বেঁধে হামলা করে। আর আমার সোনা বাবা এই প্রথম এত কাছ থেকে হনুমান দেখলো। সে তো হনুমান দেখে বেশ খানিকটা ভয়ও পেয়েছে, আবার একটুখানি আনন্দও হয়েছে। হ্যাঁ এইদিকেও আছে, এদিকেও আছে, হাতগুলো শুধু দেখা যাচ্ছে। অনেক এসছে, অনেক চারিদিক থেকে ছড়িছড়ি করছে। দেখেছিস সোনা কি এসছে? কি সোনাগুলো কি? সোনা কি এসেছে? হু, তুমি তাড়াও, তুমি বীর পালোয়ান, তাড়াও। ভয়তে কোলে উঠে পড়ছিস কেন? কি এসেছে ওগুলো? কি এসেছে? হুপ, আচ্ছা তুমি তাড়িয়ে দাও, হুপটাকে একটু তাড়িয়ে দাও, হুপটাকে একটু তাড়িয়ে দাও তো বাবা। হ্যাঁ তোরা কেন এসেছিস? সোনা কি পারছো? কুল সোনা কি পারছো? কুল পারছো সোনা? কি পারছো? কুল তুমি খাবে? কুল ওই দেখি কেমন পেরেছো। তাই তো আমাদের বাড়ির ভিতরের এই কুল গাছটায় প্রচুর পরিমাণে কুল হয়, কিন্তু এই হনুমান আর বাদুড়ের উৎপাতে আমরা খুব কমই কুল খাই, ওরাই বেশি খায়। পড়ে গেল। কুল পেরেছো? যা এবার ছুঁড়ে দিলে কেন? ভুল, ওটা বল নয়, ওটা কুল। শোনো ওটা বল নয়, ওটা কুল। ওটাকে বল ভেবেই খেলতে থাকছে, একবার করে ছুঁড়ছে একবার করে তুলছে। বল নয় ওটা কুল। শোনা বল, ওটা বল মনে হলো। এই যে কুল নিয়ে খেলতে খেলতেই শুনতে পেয়ে গেছে দিদি ওপরে গান করছে। ব্যাস, আর দেখে কে দৌড় দিচ্ছে দেখুন। কোনখানে বসে গান করবে সেটা আর খুঁজে পাচ্ছে না, পাক খেয়েই যাচ্ছে। এই যে পড়েই যাচ্ছিল, যাই হোক সামলে গান করতে বসেছে দেখুন।
গান করছে করুক, এই সুযোগে আমি ওর খাবারটা একটুখানি করে নেব। তো আমাদেরও চিকেন হয়েছিল। ওর খাবারে যখন আমি চিকেন দিই তখন কিন্তু আমাদের কষানো চিকেনটাই ওর জন্য তুলে রাখি ঝাল ছাড়া। সেখান থেকেই আমি একটু একটু করে ওকে বেছে বেছে মাংসের অংশটুকু দিই আর হাড়ের অংশটা ফেলে দিই। তার সাথে কিন্তু আলুও দিই। আর মাংসগুলো এরকম ছোট ছোট টুকরো করে দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার এতে একটু জল দিয়ে গ্রেভিটা পাতলা করে দেব। এবার এতে দিয়ে দেব আমাদের জন্য করে রাখা ভাত থেকেই 1 হাতা ভাত। যেহেতু মাংসটায় অনেকটা জল দিয়ে পাতলা করেছি তার জন্য এতে কিন্তু আরেকটু নুন আর মিষ্টিও দিয়ে দিয়েছি। দিয়ে পুরোটা মিক্সড করে নিয়ে প্রেসারে একসাথে সিটি দিয়ে নেব। মটনই হোক বা চিকেনই হোক বেশ 8-10টা মতো আমি সিটি দিয়ে নিই। সোনা বড়া পোস্তু, সোনা হাম করো। ওকে খাওয়াতে খাওয়াতেই ওর বাবা বলল, চলো আমাদের গ্রামটা মোটামুটি তুমি গেছো কোথাও না কোথাও, কিন্তু পাশাপাশি গ্রামের এরিয়াটা তোমাকে দেখানো হয়নি। সত্যিই তাই, 3 বছর হয়ে গেল বিয়ে হয়ে এসেছি, কিন্তু কোথাও সেরকম বেরোনো হয় না আমার। আর গ্রামের প্রকৃতি মানেই মনোরম দৃশ্য। তাহলে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক সেটা। আর কোথাও যাওয়া মানেই আমার ছোট সোনার জন্য সব কিছু আমাকে গুছিয়ে নিতে হয়। ফিডিং বোতল, এক্সট্রা করে ড্রেস, কিছুটা খাবার, এগুলো তো আমাকে ক্যারি করতেই হবে। চলুন এবার আমিও একটু রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়ি। কোথায় যাবি? বাই বাই যাবে? কোথায় বাই বাই যাবে? কিসে যাবে? গাই যাবে? কে চাপবে এখানে? এটা কে চাপবে? হ্যাঁ গাই কে চাপবে? তুই চাপবি? তুমি চালাবে? তুমি চালাবে? বস, এটা বস দেখি, বস। কি করবি? কি করবি? কি করবি? হ্যাঁ হ্যাঁ ওইটাই ছিল বাকি। তুই চালা, হ্যাঁ চালাও, হ্যাঁ। দেখুন একবার স্টিয়ারিং ঘোরাচ্ছে। বড্ড বড় হয়ে গেছে মানুষটা। যাও তুমি মায়ের কোলে চলে যাও, মায়ের কোলে, মায়ের কোলে চলে যাও। মা একবার ডাকুন ওকে। কি কর? আমার বাড়ি যাবো, চলো বাড়ি যাবো, চল। তুমি ওকে নাও। ওর ঠাম্মি বাড়ি যেতে বলছে বলে কীরকম রেগে যাচ্ছে দেখেছেন? এবার শুরু হয়ে গেল ওর দুষ্টুমি। ব্যাস, একটু তো কোনো জায়গায় শান্ত নয়। থাক থাক ওটা থাক, আমার হাত সরিয়ে দিচ্ছি। এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের গ্রাম ছাড়িয়ে আরও ভিতরের দিকের গ্রামের দৃশ্য দেখতে। এই যে বাসটা গেল, এটা হচ্ছে একমাত্র বাস যেটা আমাদের গ্রামের ওপর দিয়ে গিয়ে আরামবাগ পৌঁছাবে। দুপাশে ধুধু মাঠ আর রাস্তার দুপাশে গাছের সারি। গ্রামের প্রত্যেকটা বাঁক যেন নতুন গল্প বলে। এটা হচ্ছে বিজলগোনা মোড়। ওই দেখুন শাড়ি দিয়ে মোষ আসছে। বাবু মোষ রে, দেখেছিস কত বড় বড়? দেখ আচ্ছা তুমি দেখলে? আজকে সকাল থেকেই সেরকম রোদের জোর ছিল না, আর দুপুরের পর থেকে তো রোদের একদমই দেখা নেই। পুরোটাই মেঘলা পরিবেশ। আর এই কাঁচের মধ্যে দিয়ে যেহেতু ভিডিওটা করছি, আপনাদের কাছেও হয়তো কিছুটা অস্পষ্ট আসছে। এইখানে প্রচুর মানুষ ফিস্ট করতে আসে। এই জায়গাটায় কিছুদিন আগে পায়েস ভোগ খাওয়ানো চলছিল শুনেছি। তুমি কি করছো সোনা? কি করছো? তোজো গাড়ির মধ্যে এত দুষ্টুমি করছিল, ওকে বিজি রাখবার জন্য 2টো হাতে পাঁপড় ধরিয়ে দিয়েছি। ওই পাঁপড়টা পেলে খুব খুশি হয় আর শান্ত হয়ে অনেকক্ষণ ধরে খেতে থাকে। এবার যাব ভাদুর ফরেস্টের দিকে, যেখানে প্রচুর মানুষ পিকনিক করতে আসে। আমরা প্রায় চলেই এসেছি। দেখুন বাঁদিকে লেখা আছে ভাদুর বলে। এই জায়গার বাঁদিকের অংশটা পুরোটাই জঙ্গল। এই যে মন্দির
মন্দিরটার গা দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ওটা হচ্ছে মহদমতলা ঢুকছে জঙ্গলের ভেতরে, নদীর গায়ে, পীর বাবার আস্তানা। আচ্ছা আচ্ছা জঙ্গলের ভেতর দিয়ে যে বাঁ দিকে নামতে হবে। আমি এখন আর ঢুকছি না। আচ্ছা, এখানে তো ইয়েও আছে, বাড়ি টাড়িও আছে। হ্যাঁ হ্যাঁ, নদীর জঙ্গলের ভেতরে তো, হ্যাঁ, জঙ্গলের ভেতরে টুকটাক ওখানটায় বাড়ি নাই তেমন। ওইটা এখনো প্রপার মানে একদম মেন জঙ্গলটাই ঢোকেনি, তাই তো? মানে মেন স্টার্ট জঙ্গলটা হলো। তো ওই দিকে চলে গেছে, জঙ্গলটাই রাস্তা বরাবর নয়, জঙ্গলটা হচ্ছে ওই দিকে বেরিয়ে গেছে। আচ্ছা 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 ওই দিকেই ফরেস্টের অফিস। আচ্ছা, ওইদিকে ঢুকতে দেবেন না গাড়ি? হ্যাঁ, ঢুকতে দেয়, কিন্তু হচ্ছে মাটির মতো রাস্তা, বুঝতে পেরেছো? মানে প্রবলেম হয় গাড়ি নিয়ে গেলে। আচ্ছা আচ্ছা, আর প্রচুর ধুলো, নদীর পাড়ের রাস্তা মানে মাটির রাস্তা, মানে বুঝতে পারছো? এই রাস্তাটা কোথায় যায় উঠছে বলো তো? কোথায়? সেই আরামবাগ মেন রুটে ভাদুর মোড়ে যে একটা রাস্তা উঠে যায়, দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাটাই ওখানে যায় উঠছে। এটা কি নদী? এটা নদী না, এটা কানা নদী। এটা মানে অ্যাকচুয়ালি ক্যানে খালের মতো ছিল, এখন নদীটা এটা পৌঁছে গেছে। আচ্ছা আচ্ছা, সেখানে জলটা স্থির হয়ে গেছে নাকি? কানা নদী বলা হচ্ছে। আর এই মহারাজকে হ্যাঁ। দেখুন, গাড়ির ওপরে পা তুলে দিয়ে পাঁপড় খাচ্ছে বসে বসে। গ্রামের দিকের এপাশে ওপাশে খামারে চারিদিকে ধানের সারি দেখতে পাবেন, সব গাছি দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা। আর এই দিকের গ্রামগুলোর একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে মাটির দোতলা বাড়ি। এই দেখুন, আমার বাপের বাড়িও গ্রামে, কিন্তু সেখানে মাটির দোতলা দেখতে পাওয়া যায় না। আমার তো এখানে এসে এই মাটির দোতলাগুলো দেখতে বেশ লাগে। চলুন এখান থেকে এবার গাড়িটা ঘুরিয়ে নেওয়া যাক। দেখুন, এখনও কিন্তু এখানে গরুর গাড়ি দেখতে পাওয়া যায়। চলুন এবার বাড়ি ফেরার পালা, সন্ধে নেমে আসবে হয়ে গেছে। গরুগুলো সারাদিন মাঠে চড়ে বাড়ি ফিরছে। বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি। আর এদিকে তোজোরও ঘুম এসে গেছে, কারণ আমার বুকে মাথা রেখে দিয়েছে। আর তার সাথে সাথে এখনও দেখুন পাঁপড় খাওয়াটা চালিয়েই যাচ্ছে। দিনের আলো ফুরিয়ে সন্ধে নেমে যাচ্ছে, আর আমরাও পৌঁছে গেছি বাড়িতে। তোজো সারা বিকাল ঘোরাঘুরি করার পর ক্লান্ত হয়ে বাড়ি পৌঁছেই ঘুমিয়ে পড়েছে। চলুন আজকের মতো টাটা, ব্লগটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।